আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আইর মাছ ভুনা একটা রেসিপি। এখানে বেশ কয়েক পিস আইর মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রয়েছে সরিষার তেল, আর এখানে রয়েছে লবণ আর কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি। প্রথমেই এই মাছগুলোর মধ্যে কিছুটা হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা মেখে আমি কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। চাইলে কেউ সঙ্গে সঙ্গেই ভাজতে পারেন, তবে আমার কাছে যে কোনো জিনিস একটু মেখে রেখে দিলে মনে হয় সেটা একটু বেশি ভালো হয়। তো যার যেরকম ইচ্ছা। তো এগুলো মাখানো হয়ে গেছে, এরপর আমি এটাকে ভেজে নিব। তো একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। আর এই আইর মাছটা কিন্তু একদম ভেঙে যায়, তাই সাবধানে এটা ভাজতে হয়। আর এটা খুব বেশি নাড়াচাড়াও কিন্তু করা যায় না। তো দেখেন মাছগুলো কিন্তু আমি একটু ডিপ করেই ভেজে নিয়েছি। যখন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টে আমি অন্য পিঠও ভালো করে ভেজে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। যখন সবগুলো মাছ ভাজা হয়ে যাবে তখন আমি এটা রান্না করে নিব। তো এই প্যানে আর মাছগুলো ভুনা করতে পারবো না, এজন্য আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে প্রায় আধা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হচ্ছে, আর এটা সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে দেখে এতটা ফেনা হচ্ছে। এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি জিরা বাটা। এটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল ঝাল হলেই আমার কাছে এই মাছ বোনাটা বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আমি পানিটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এটা আদা বাটাটা দেওয়া হয়ে গেলে এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। মাছ তো ভাজার সময় লবণ দেওয়াই ছিল, তারপরও ঝোলের সঙ্গে আরেকটু লবণ প্রয়োজন, সেজন্য লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলার মধ্যে আমি এরপরে ভাজা মাছগুলো দিয়ে আরও একটু কষে নিব। যখন ভাজা মাছগুলো দিয়ে কষানো হয়ে গেলে এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছগুলোকে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে। পানির পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে কিন্তু মাছটা আগে থাকতেই কিন্তু ফ্রাই করা ছিল, অর্থাৎ মাছটা কিন্তু একদম সিদ্ধ ছিল। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা কিন্তু কড়াইটা ধরে একটু নেড়েচেড়ে দিয়েছি। এরপরে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছি। আমি কিন্তু এখন পর্যন্ত খুন্তি দেই নাই, শুধু কড়াই ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা দিয়েছি। এরপর নামানোর আগ দিয়ে শেষ পর্যায়ে এসে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু আমার কাছে মনে হয় মাছের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। এরপর আরও একটু আমি দিয়ে আমি কড়াইটা ধরে নেড়েচেড়ে দিয়ে এরপরে আমি এখানে রান্না করে নিয়েছি। সব শেষে খুন্তি দিয়ে আমি ভালো করে কড়াইয়ের পাশটা একটু নেড়েচেড়ে দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় করে নিয়েছি। তো ভিডিওটা কেমন